স্কুটার প্রেমীদের জন্য বাংলাদেশে বেশ কিছু স্কুটার রয়েছে। ভালো ভালো কোম্পানি তাদের স্কুটার নিয়ে এসেছে। তার ধারাবাহিকতায় রানারও বাংলাদেশে স্কুটি লাভারদের জন্য বেশ কয়েকটি স্কুটার রয়েছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে রানার কাইট প্লাস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মেহেদি হাসান, বাইক লাভার্সের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কথা বলবো রানার কাইট প্লাস স্কুটারটা নিয়ে। এই স্কুটারের ভালো মন্দ এবং এর স্পেসিফিকেশন নিয়ে কথা বলার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আর শুরু করার আগে যে বাইক লাভারগুলো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে বন্ধুরা এর ইঞ্জিন সম্পর্কে জেনে নেই চলুন। রানার কাইট প্লাস এই বাইকটিতে একটি 110 সিসি এয়ার কুলড সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যে ইঞ্জিনটি থেকে 6.43 bhp 7500 rpm এবং 7 নিউটন মিটার টর্ক 5500 rpm প্রডিউস করতে সক্ষম। এবং এর গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে 4 স্পিড গিয়ার বক্স এবং এর ফ্রন্টে 220 মিলিমিটার একটি ডিস্ক এবং রেয়ারে একটি ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। ছোট্ট সুন্দর এই স্কুটারটির ওয়েট হচ্ছে 100 কেজি এবং এই স্কুটারের সেলফ এবং কিক দুইটা স্টার্টিং মেথডই রয়েছে। বাইকটার বেশ কিছু কালার পাবেন, অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে রানার কাইট প্লাসের এবং এটার স্পেশাল কিছু এডিশনও রয়েছে। স্পেশাল এডিশন বলতে শুধুমাত্র কালার গ্রাফিক্সে কিছু পরিবর্তন পাবেন এবং এর ফ্রন্টে পেয়ে যাবেন একটি হাইড্রোলিক টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে কয়েল স্প্রিং হাইড্রোলিক সাসপেনশন। বাইকটির ফ্রন্টে 2.5 এবং রেয়ারে 2.17 ইঞ্চের টিউব টায়ার ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, বাইকটির প্রাইস সম্পর্কে যদি বলি, বাইকটি বর্তমান সময় পর্যন্ত মার্কেটে আপনি পাবেন 85,000 টাকায়। 85,000 টাকায় এই ছোট্ট একটি স্কুটার আপনি পেয়ে যাবেন। আমার মনে হয়েছে যে এই স্কুটারটির মধ্যে তারা বেশ কিছু ফিচার যুক্ত করেছে। এই স্কুটারের একটি অন্যতম ফিচারের মধ্যে রয়েছে এটার সাথে একটা বিল্ড ইন FM প্লাস ব্লুটুথ রয়েছে সংযুক্ত এবং দুটা স্পিকার রয়েছে, যার মাধ্যমে আপনি রাইড করতে করতে গান শোনার মজাটাও উপভোগ করতে পারবেন। যদিও এই সিস্টেমটা বাইরে থাকার কারণে কিছুদিন আপনি যখন বাইকটি রাইড করবেন, হয়তো 10,000 বা 20,000 কিলোমিটার পরে এই জিনিসটা যদি টেক কেয়ার করে রাখতে না পারেন, এটা ওয়াশ করার সময় কিংবা বৃষ্টির সময় এই জিনিসগুলোতে পানি ঢুকে নষ্ট হয়ে যায়। অবশ্যই যারা এটা ওনার রয়েছেন এই বিষয়টা সতর্ক থাকবেন। যদি আপনার সাউন্ড সিস্টেমটাকে ভালো রাখতে চান, অবশ্যই পানি থেকে এটাকে দূরে রাখতে হবে, সেইভাবেই আপনারা অবশ্যই এটা ব্যবহার করবেন। তো বন্ধুরা, চলুন এখন এর ভালো এবং মন্দ কিছু দিক বের করা যাক। প্রথমেই যদি এর ভালো দিক দিয়ে শুরু করি, ভালো দিকের প্রথমে বলবো এটার টায়ার সম্পর্কে। যদিও চিকন টায়ার ব্যবহার করা হয়েছে 2.5 এবং রেয়ারে 2.75, কিন্তু 17 ইঞ্চের হুইল বেস তারা ব্যবহার করেছে। আমরা জানি স্কুটার ম্যাক্সিমাম স্কুটার সিরিজেই কিন্তু 10 ইঞ্চ কিংবা 14 ইঞ্চ পর্যন্ত ব্যবহার করে। রানার কাইট প্লাসে তারা 17 ইঞ্চের টায়ার ইউজ করেছে, যার কারণে এর হুইল বেজের কারণে আপনি খুব ভালো রাইডিং এক্সপিরিয়েন্স নিতে পারবেন। আর আমাদের দেশের রোড কন্ডিশন অনুযায়ী বন্ধুরা, আমি মনে করি 10 ইঞ্চের থেকে 17 ইঞ্চের হুইল বেজ থাকলে খুব ভালো পারফরমেন্স পাওয়া যায়। ভালো দিকের আরেকটা বিষয় হচ্ছে বাইকটার ফ্রন্টে কিন্তু একটি ডিস্ক ব্রেক যুক্ত করা হয়েছে। 85,000 টাকার একটা স্কুটারের সামনে একটা ডিস্ক ব্রেক আমি মনে করি একটা ভালো একটা অ্যাডভান্টেজ এই বাইকটির, কারণ এর থেকেও বেশি প্রাইজের অন্য অনেক ব্র্যান্ডের স্কুটার সিরিজে কিন্তু তাদের সামনে ডিস্ক ব্রেক অ্যাভেলেবেল পাওয়া যায় না। কিন্তু এটাই তারা একটু, যেহেতু এটা সেমি স্কুটার মোপেড সিরিজের একটি স্কুটার, সেই ক্ষেত্রে এটার সামনে একটি ডিস্ক ব্রেক তারা সংযোজন করতে সক্ষম হয়েছে, যেহেতু 17 ইঞ্চের হুইল বেজ রয়েছে। অবশ্যই এটা একটা ভালো অ্যাডভান্টেজ, বাইকটার সামনে একটি ডিস্ক ব্রেক তারা সংযোজন করেছে। পরবর্তীতে বলবো ডিজাইন এবং লুকস। রানার কাইট প্লাসের মধ্যে একটা আলাদা একটা ডিজাইন এবং একটা লুকস রয়েছে, আমার কাছে খুব ভালোই লেগেছে। বিশেষ করে মোপেড সিরিজের যেগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে, টিভিএস এক্সেলের একটি 100 মোপেড সিরিজ বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে, তার থেকে যদি কম্পেয়ার করতে হয় টিভিএস এক্সেলটাও খুব ভালো বলবো। কিন্তু সব কিছু ওভারঅল মিলিয়ে ডিজাইন এবং লুকসে কিন্তু রানার কাইট প্লাস আমার কাছে বেশ ভালোই লেগেছে। পরবর্তীতে বলবো বিল্ড কোয়ালিটি। আসলে রানার বাইক অনেকেই চিন্তা করেন যে দেশি বাইক, সেক্ষেত্রে এটার হয়তো বা বিল্ড কোয়ালিটি ভালো না, হয়তো তারা বিল্ড কোয়ালিটি কম্প্রোমাইজ করেছে, কিন্তু ওভারঅল আমার কাছে রানার কাইট প্লাস
এই স্কুটারটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হয়েছে। এর কম্পিটিটর যে মার্কেটে যে স্কুটারগুলো বা মোপেডগুলো পাওয়া যাচ্ছে তাদের তুলনায় এর বিল্ড কোয়ালিটি একেবারেই খারাপ বলা যায় না। খারাপ দিকগুলো সম্পর্কে জানি। খারাপ দিকের এবং তিক্ত দিকের প্রথম বিষয়টাই বলবো এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। যদিও এটা নিয়ে আপনি সচরাচর হাইওয়ে বা ট্যুরে যাবেন না, কিন্তু একটা বাইক আপনার যদি থাকে সেটা নিয়ে আপনি যে কখনোই হাইওয়েতে যাবেন না এরকম কিন্তু নয়, কিংবা সিটির মধ্যেই ঘন ঘন ফুয়েল রিফিল করা এই জিনিসটা কিন্তু আসলেই খুব কষ্টদায়ক একটা বিষয়। বারবার যদি আপনাকে ফুয়েল নেওয়ার জন্য ফুয়েল পাম্পে যেতে হয়, জিনিসটা আসলেই বিরক্তকর। এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি কোম্পানি ক্লেম করে 4.8 লিটার, প্রায় 5 লিটারের মতন, কিন্তু যারা এর ইউজার রয়েছে তাদের ভাষ্যমতে বাইকটাতে 3 লিটার, অলমোস্ট 3 লিটার বা 3.50 পর্যন্ত এর ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি। এর বেশি তেল নেওয়া যায় না। অনেকেই বলে থাকে যে আমি 250 কিংবা 300 টাকার উপরের তেল এর ট্যাঙ্কে নেওয়া যায় না। আমি মনে করি এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিটা আসলেই একটা তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন করবে আপনাকে। বারবার ফুয়েল নেওয়াটা আসলেই একটা যন্ত্রণাদায়ক বিষয়। তো এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আসলে আর একটু ইমপ্রুভ করা উচিত। অবশ্যই রানারের দৃষ্টি আকর্ষণ করবো, যদি কাইট প্লাসের নেক্সট কোনো আপডেট ভার্সন আসে তাহলে যেন তারা তাদের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটির বিষয়ে একটু নজর দেয়। এরপরে বলবো বাইকটাতে কোনো সিবিএস ব্রেকিং সিস্টেম যুক্ত নেই। বর্তমানে 100 কিংবা 110 কিংবা 150 ম্যাক্সিমাম সিরিজেই কিন্তু এবিএস সিবিএস ব্রেকিং সিস্টেম চলে এসেছে। বিশেষ করে 100 থেকে 125 এই সিরিজগুলোতে বেশি সিবিএস ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে। সেক্ষেত্রে 110 সেগমেন্টের মধ্যে তারা কোনো সিবিএস ব্রেকিং যুক্ত করেনি। এর ব্রেকিংয়ের দিকে বিশেষ যত্নশীল হওয়া উচিত ছিল। রানারের দৃষ্টি আকর্ষণ করবো অবশ্যই যেন তারা তাদের সিবিএস ব্রেকিং সিস্টেম নিয়ে আসার চেষ্টা করে। এছাড়া বলবো এর হেডলাইট সম্পর্কে। এর হেডলাইট সম্পর্কেও আমার ক্লেম রয়েছে, কারণ এর হেডলাইটের পাওয়ার বা ভিজিবিলিটি যথেষ্ট ভালো নয়। বাইক যত ছোটই হোক কিংবা যত বড়ই হোক, কিছু জিনিস খুব ভালো হতে হবে এবং ভালো ফিডব্যাক দিতে হবে। বিশেষ করে বাইকের ব্রেক, হেডলাইট এই জিনিসগুলো যে বাইকই হোক, ছোট কিংবা বড়, এই জিনিসগুলো খুব মেজর এবং ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোম্পানির এই বিষয়গুলোর উপরে যত্নশীল হওয়া উচিত। এই বাইকটি রানার কাইট প্লাসের হেডলাইট ভিজিবিলিটি আমার কাছে যথেষ্ট মনে হয়নি। সর্বশেষ বলবো বন্ধুরা বাইকটার প্রাইস সম্পর্কে। বাইকটা 85,000 টাকা বর্তমান মার্কেট প্রাইস। আমার কাছে মনে হয়েছে এর প্রাইসটা একটু হাই মনে হয়েছে, কারণ যেহেতু রানার বাংলাদেশেই তাদের বাইকগুলো ম্যানুফ্যাকচার করে, সেই ক্ষেত্রে বাংলাদেশি বাইক হিসেবে 85,000 টাকা কিছুটা বেশি মনে হয়েছে। কারণ আমাদের পার্শ্ববর্তী অন্যান্য দেশের যে বাইকগুলো রয়েছে তারা এই প্রাইস রেঞ্জের মধ্যে আরও বেশি আপগ্রেড, অনেক ভালো ভার্সন তারা নিয়ে এসেছে, কিন্তু রানারের উচিত এর প্রাইস কিছুটা কমানো এবং সহজলভ্য করা। আমি অবশ্যই রানারের দৃষ্টি আকর্ষণ করবো তারা যেন তাদের বাইকগুলোর প্রাইস কিছুটা কমানোর চেষ্টা করে, তাহলে অবশ্যই রানার বাংলাদেশে একটি জনপ্রিয় বাইকের ব্র্যান্ড হিসেবে অবশ্যই আমার মনে হয় জায়গা করে নিতে সক্ষম হবে। তো বন্ধুরা, যারা রানার কাইট প্লাসের মাইলেজ সম্পর্কে জানতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো এর মাইলেজ বেশ ভালোই পাবেন। 50+ অ্যাভারেজের মাইলেজ পাবেন, সেটা সিটি কিংবা হাইওয়ে হোক, আপনি 50+ এর মাইলেজ পাবেন। এর মাইলেজটা যথেষ্ট ভালো এবং আশাসুলভ পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল রানার কাইট প্লাস ভালো মন্দ এবং স্পেসিফিকেশন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন, অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন, বিকজ নো হেলমেট নো রেসপেক্ট। বেস্ট উইশ ফর এভরি বাইক লাভার্স। আল্লাহ হাফেজ।